আমার টোটাল স্টাডি বাংলা চ্যানেলের পক্ষ থেকে সমস্ত শ্রোতা বন্ধুদের জানাই আগাম 2রা অক্টোবর গান্ধী জয়ন্তীর রক্তিম শুভেচ্ছা। আজকে আমি তোমাদের জন্য উপস্থাপন করব সেই গান্ধী জয়ন্তী উপলক্ষে একখানি সহজ সরল বক্তব্য। নিশ্চয়ই তোমাদের ভালো লাগবে, আর ভালো লাগলে শেয়ারের মধ্য দিয়ে বন্ধুদের শুনতে সাহায্য করে দেবে। শুরু করছি আমি 2রা অক্টোবর গান্ধী জয়ন্তীর সহজ সরল বক্তব্য। যুগে যুগে কিছু মানুষ আসেন যাদের নেতৃত্ব দর্শন পাল্টে দেয় গোটা দুনিয়াকে। মানুষ খুঁজে পায় স্বাধীনতার স্বাদ। তাদের আদর্শ, জীবনাচরণ ও নীতিগত দিক পথ দেখায়। অন্ধকারে তারা নিয়ে আসেন বাঁচার আলো। তেমনি একজন মহামানব, জাতির জনক, আমাদের সকলের বাপু মহাত্মা গান্ধী। আজ 2রা অক্টোবর এমনই একটি পবিত্রতম দিন, যেদিন জন্ম নিয়েছিলেন জাতির জনক মহাত্মা গান্ধী। দেশের প্রতিটি প্রান্তে প্রান্তে তার জন্মজয়ন্তী পালিত হচ্ছে। আমাদের স্কুলেও পালিত হচ্ছে গান্ধী জয়ন্তী। আমি এই পবিত্র দিনে, পবিত্র উৎসবে সামিল হতে পেরে ও কিছু বলতে পেরে ধন্য হয়েছি। প্রথমে ভক্তিপূর্ণ প্রণাম জানাই গান্ধীজির আবক্ষ মূর্তির শ্রীচরণে। নমস্কার জানাই সভায় উপস্থিত শিক্ষক শিক্ষিকা তথা সভ্য মণ্ডলীদের। শুভেচ্ছা ও ভালোবাসা জানাই আমার সহপাঠী ও ছোট ছোট ভাই বোনেদের। মোহনদাস করমচাঁদ গান্ধী 1869 খ্রিস্টাব্দে পোরবন্দরে হিন্দু মোথ পরিবারে জন্মগ্রহণ করেন। করমচাঁদ গান্ধী ছিলেন পোরবন্দরের দেওয়ান। মা পুতলিবা। ধার্মিক মায়ের সঙ্গ এবং গুজরাটের জৈন প্রভাবিত পরিবেশ থেকে গান্ধী ছোটবেলা থেকেই জীবনের প্রতি অহিংসা, নিরামিষ ভোজন, আত্মশুদ্ধির জন্য উপবাসে থাকা, বিভিন্ন ধর্মাবলম্বী ও সম্প্রদায়ের পারস্পরিক সহিষ্ণুতা ইত্যাদি বিষয় শিখতে শুরু করেন। 1883 খ্রিস্টাব্দে মাত্র 13 বছর বয়সে বাবা মায়ের পছন্দে কস্তুরবা মাখানজিকে বিবাহ করেন। 18 বছর বয়সে 1888 খ্রিস্টাব্দের 4 সেপ্টেম্বর ব্যারিস্টারি পড়ার জন্য ইউনিভার্সিটি কলেজ লন্ডনে যান। 1893 থেকে দক্ষিণ আফ্রিকার গণ অধিকার আন্দোলন গান্ধীজির জীবনকে নাটকীয়ভাবে পরিবর্তন করে দেয়। এখানে তিনি ভারতীয় ও কৃষ্ণাঙ্গদের প্রতি সাধারণভাবে প্রচলিত বৈষম্যের শিকার হন। ডারবানের আদালতে ম্যাজিস্ট্রেট তার পাগড়ি সরিয়ে ফেলতে বললে তিনি তা অগ্রাহ্য করে ক্ষোভে আদালত কক্ষ থেকে বেরিয়ে যান। পিটার ম্যারিজ বার্গের একটি ট্রেনে প্রথম শ্রেণীর বৈধ টিকিট থাকা সত্ত্বেও প্রথম শ্রেণীর কামরা থেকে তৃতীয় শ্রেণীর কামরায় যেতে বাধ্য করা হয়। ভারতীয়দের বিরুদ্ধে বর্ণবাদ, কুসংস্কার এবং অবিচার লক্ষ্য করে গান্ধী তার জনগণের মর্যাদা এবং অবস্থান নিয়ে প্রশ্নবিদ্ধ হয়ে ওঠেন। মহান আত্মা যার, তাকেই তো মহাত্মা বলা হয়। জনমানবের কল্যাণে তারা নিজেকে মহানুভবতার উদাহরণ হিসেবে তুলে ধরতে সক্ষম। মহাত্মা গান্ধীও ছিলেন তেমনই একজন মানুষ। তাই মানব হিতৈষী মোহনদাস করমচাঁদ গান্ধী সকলের কাছে পরিচিত ছিলেন মহাত্মা গান্ধী নামে। তিনি ছিলেন ভারতের স্বাধীনতা আন্দোলনের অন্যতম চালিকা শক্তি। সত্যাগ্রহ আন্দোলনের প্রতিষ্ঠাতাও তিনি। গোটা বিশ্বে মানুষের স্বাধীনতা এবং অধিকার পাওয়ার আন্দোলনের অন্যতম অনুপ্রেরণা হিসেবেও এটিকে ধরা হয়। ভারতীয় জাতীয় কংগ্রেসের নেতৃত্বে আসার পর গান্ধীজি ভারতব্যাপী দারিদ্র্য দূরীকরণ, নারী স্বাধীনতা
বিভিন্ন জাতিগোষ্ঠীর মধ্যে ভ্রাতৃত্ব প্রতিষ্ঠা, বর্ণ বৈষম্য দূরীকরণ, জাতির অর্থনৈতিক সচ্ছলতা সহ বিভিন্ন বিষয়ে প্রচার শুরু করেন। এর সবই লক্ষ্য ছিল ভারত তথা স্বরাজকে বিদেশি শাসন থেকে মুক্ত করা। 1930 খ্রিস্টাব্দে ভারতীয়দের লবণ করের বিরুদ্ধে প্রতিবাদে 400 কিমি দীর্ঘ ডান্ডি লবণ কুচকাওয়াজে নেতৃত্ব দেন। 1942 খ্রিস্টাব্দে ইংরেজ শাসকের প্রতি সরাসরি ভারত ছাড়ো আন্দোলনের ডাক দেন। অহিংসভাবে গোটা বিশ্বকে আন্দোলিত করেছিলেন এই মহান নেতা। করেঙ্গে ইয়ে মরেঙ্গে এই শপথ সেদিন দেশবাসীকে অগ্নিমন্ত্রে দীক্ষিত করেছিল, আর যার ফলস্বরূপ ভারতবর্ষ দীর্ঘ 200 বছরের পরাধীনতার গ্লানি মোচন করে স্বাধীন হয়েছিল। কিন্তু পরিতাপের বিষয় যে মহাত্মা গান্ধী হিংসা ও অসাম্প্রদায়িক চেতনার জন্য সমগ্র বিশ্বে বিখ্যাত ছিলেন, সেই মহাত্মা গান্ধী তার নিজ দেশের অহিংসার শিকার হয়ে নিহত হন। 1948 খ্রিস্টাব্দের 30 জানুয়ারি নাথুরাম গডসের গুলিতে নিহত হন বাপু। স্বাধীনতার প্রথম প্রত্যুষে তার এই হত্যা ভারতবাসীর মনে এঁকে দিয়েছিল এক প্রশ্নচিহ্ন। কোন পথে চলবে স্বাধীন ভারত? তার মৃত্যুর অর্ধশতক পার হয়ে এসেছি আমরা, তথাপি ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে তার নাম সোনার অক্ষরে খোদিত হয়ে আছে। তার আদর্শ আজও আমাদের সত্য ও ন্যায়ের পথে পরিচালিত করে। তো শ্রোতা বন্ধুরা, এইভাবে তোমাদের সামনে গান্ধী জয়ন্তীর একটি সহজ সরল বক্তব্য উপস্থাপন করলাম। আশা রাখবো তোমরা এই বক্তব্যখানি নিবেদন করে গান্ধীজির প্রতি শ্রদ্ধাঞ্জলি দেবে। এইটুকু আশা রেখে আজকের বক্তব্য শেষ করলাম। ধন্যবাদ।